আয় আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আখিরাত ভাবনা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি আমেরিকা থেকে রওশন বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমাদের এখানে তো কোনো মসজিদে আজান বাহিরে প্রকাশ হয় না। এখানে একটা বাংলা চ্যানেল আছে TVN 24, তো ওইখানে আজান হয় আর কি। তো আমরা ইফতারের সময় ওই চ্যানেলটা অলওয়েজ দেখি, বা ওইটাতে ধর্মীয় অনুষ্ঠানগুলো শুনি মাঝে মাঝে। তো আমার কোশ্চেন যে আমার ইন্ডিভিজুয়াল টাইমে আমি আমার মোবাইলে হলো ডাউনলোড করে নিচ্ছি আজানটা। তো ওই আজানটার সাথে দেখা যাচ্ছে যে 30 সেকেন্ড বা 20 সেকেন্ড এরকম ডিফারেন্স। জি, আমার কোশ্চেন হচ্ছে, আপনি কি আমাকে শুনতে পেয়েছেন? জি, আজানের সাথে আপনার যে মোবাইলের যে টাইমিং, এখানে একটু ডিফারেন্স হয়। কত সেকেন্ড ডিফারেন্স হয়? তো আমি কোন 20 সেকেন্ড 30 সেকেন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। এমতো অবস্থায় আমি কোন আজানটাকে ফলো করে ইফতারি করবো? আমি অনেকদিন, প্রায় 3 রোজা থেকে ট্রাই করতেছিলাম, তো যাই হোক লাকিলি আজকে পেয়ে গেছি। জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আমার এখন আরেকটা কোশ্চেন, আজানটা যে টিভিতে হয় ওইটা শোনার পরে আমি কি দোয়া করতে পারি? এটা একটা কোশ্চেন। জি। আর দ্বিতীয় কোশ্চেন আরেকটা, সেটা হচ্ছে গিয়ে আমার ইমিডিয়েট বড় বোন, তো আমরা বাবার প্রপার্টি পেয়েছিলাম, তো তখন জায়গার দাম অনেক কম ছিল, তো এখন মোটামুটি বিশাল অঙ্ক হয়েছে, প্রায় 30-40 লক্ষ। তো সে যখন জায়গাটা পেয়েছিল তখন সে জিজ্ঞাসা বলছে আমাদের সবার সামনে, অনেকের সামনে, যে আমরা সাক্ষী আছি, যে আমি আমার বাবার কোনো সম্পদ নিব না, আল্লাহর কাছে আমি ওটা মসজিদে দান করে দিব। তো এখন যেহেতু অনেক টাকা হয়েছে, সে কিন্তু আর দিতে চাচ্ছে না। এর মতো অবস্থায়, আগে বলেছিলাম মসজিদে দান করবে, এখন করছেন না, এই তো? জি জি জি, এমতো অবস্থায় তার করণীয় কি? সে কিভাবে আল্লাহর কাছে মাপ পেতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি সুদূর আমেরিকা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমে আপনার প্রশ্ন হলো আজান প্রসঙ্গে, ইফতার প্রসঙ্গে, এবং দুটি সময়ের মধ্যে 20-30 সেকেন্ড ডিফারেন্স হয়, তো কোনটা ফলো করে উনি ইফতার করবেন? ধন্যবাদ। আপনি 20 সেকেন্ড বা 30 সেকেন্ড খুব বেশি টাইম না, সেক্ষেত্রে যে আজানটা কনফার্ম সেটাকেই ফলো করুন। যেহেতু হয়তো যারা আজান নিশ্চিত করে দিচ্ছেন তারা হয়তো জাস্ট টাইমটা মেনটেন করে দিচ্ছেন, আর মোবাইলের টাইম অথবা অন্যান্য অ্যাপসের টাইম একটু পার্থক্য হতে পারে। অ্যাপসগুলো তো 20-30 সেকেন্ডের ডিফারেন্স বোধহয় সমস্যা হওয়ার কথা না। সেক্ষেত্রে যেটা কনফার্ম কাকে বলা হয়? কনফার্ম হচ্ছে যেটা দেরিতে হবে সেটা কনফার্ম। এখানে যেটা অন্তপক্ষে 20 বা 30 সেকেন্ড পরে হলো সেটা যে কনফার্ম, সেখানে আল-আখযু বিল ইয়াকিনি আহওয়াত, ইয়াকিন এর ইয়াকিনটাকে গ্রহণ করা, ইয়াকিনের উপর যেটা দৃঢ়ভাবে কনফার্ম সাব্যস্ত হয়েছে সেটাকে গ্রহণ করা, এটা হচ্ছে অনেক উত্তম এবং সতর্কতামূলক বিষয়। তাহলে আপনার আর কোনো ধরনের আশঙ্কা থাকলো না, এই ভয় থাকলো না যে আপনার সিয়ামের কোনো ক্ষতি হলো কিনা। এই জন্য আপনি যেটা আজান মসজিদ থেকে দেওয়া হয় থাকে
অথবা টেলিভিশন থেকে দেওয়া হয়ে থাকে সেটাকে ফলো করতে পারেন। যেটা 20-30 সেকেন্ড পরে হয় সেটাই কনফার্ম আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, যখন টেলিভিশনে আজান হয় তখন কি দোয়া করতে পারবেন? না, টেলিভিশনে আজানের জবাব দেওয়ার বিষয় নেই, দোয়া করার বিষয় নেই, তবে আপনি এমনি দোয়া করতে পারেন। এটা তো দোয়া করার সময়, টেলিভিশনে আজান হচ্ছে সময় তো আমার দোয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক নয়, দোয়া করতে পারেন। দোয়া করতে পারেন, কিন্তু মানে টেলিভিশনে আজানের জন্য আজানের জবাব দেওয়া অথবা দোয়া, এটি যেহেতু ইবাদত হিসেবে টেলিভিশনে আজান দেওয়া হচ্ছে না, টেলিভিশনে আজান দেওয়া হচ্ছে এটা অনুষ্ঠান হিসেবে, দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। তাদের কার্যক্রম, তাদের কার্যক্রম, ওনার এলাকার যে মসজিদ সেখান থেকে আজান। হ্যাঁ, মসজিদে আজান শুনে না, উনি বলে দিয়েছেন মসজিদে আজান নেই। যদি আজান থাকতো তাহলে হয়তো সহজ হতো। সেক্ষেত্রে আপনি মানে যদি ইচ্ছা করেন আপনি দোয়া করতে পারেন, তখন দোয়া, যেহেতু দোয়ার সময়, এটা গুরুত্বপূর্ণ সময়, দোয়া করতে পারেন। তবে টেলিভিশনে আজানের সাথে দোয়ার কোনো সম্পর্ক নেই। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, বাবার সম্পদে তো উত্তরাধিকারী হয়, ছেলেমেয়েরা হয়, তো আপনার বোন একসময় বলেছিলেন যে বাবার জায়গায় সম্পত্তি কিছু নেবেন না, সব মসজিদে দান করে দিবেন। এখন উনি সম্পদশালী, কিন্তু এখন পূর্বের যে কথা সেখান থেকে উনি সরে এসছেন, এতে কি কোনো সমস্যা হবে বা ওনার করণীয় কি? না, যদি ওনার প্রয়োজন থাকে উনি সরে আসতে পারেন, যেহেতু উনি লিখিতভাবে দান করে দেননি, যেহেতু তার কাছ থেকে হিবা পরিপূর্ণরূপে সাব্যস্ত হয়নি, তিনি ইচ্ছা করেছেন দান করার, কিছু দান করেন নেই, তাহলে সেক্ষেত্রে তিনি ওই দান থেকে ফিরে আসতে পারেন। তার প্রয়োজন যদি দেখা দেয়, এখন যদি মনে করেন যে আমার মানে সম্পদের প্রয়োজন রয়েছে, তাহলে তার জন্য ফিরে আসা জায়েজ আছে, সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন না। তবে আল্লাহর বান্দা যখন কোনো ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করেন, সেই ওয়াদাটা পূরণ করা উত্তম। সেক্ষেত্রে তিনি এই ওয়াদা পূরণ না করলে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা কমিটমেন্ট রক্ষা করলেন না। কমিটমেন্টটা যদিও পরিপূর্ণ হয়নি, কিন্তু রক্ষা করলেন না, এই উত্তম কাজটা হয়নি। এতে গুনাহ হবে না, এতে গুনাহ হবে না। চেষ্টা করবেন তিনি কমিটমেন্টটা রক্ষা করতে পারলে তার জন্য সবচেয়ে ভালো। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হাসান বলছিলাম গাজীপুর থেকে। জি ভাইয়া বলুন। আমার একটা উমরা বিষয় নিয়ে একটা প্রশ্ন ছিল। আমি গত বছর রমজানে উমরা করছি, নিয়ত করছিলাম যে প্রতি বছরই হচ্ছে রমজানে উমরা করব। তো এইবার হচ্ছে বিভিন্ন জায়গার কারণে যাইতে পারি না, এই জন্য অনেক মুআল্লিমরা বলে যে নিয়ত করলে যাওয়া লাগে। এই জন্য কি আমার কোনো কাফারা দিতে হবে কিংবা কোনো ক্ষতি হবে, বা এটার করণীয়টা কি, এটাই জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আপনি গত বছর উমরা করেছিলেন, নিয়ত করেছিলেন প্রতি বছর উমরা করবেন, কিন্তু এবছর যেতে পারেননি কোনো কারণে, তো এতে কি কোনো কাফারা দিতে হবে? প্রথম কথা হচ্ছে, নিয়ত করলে যাওয়া লাগে এই বক্তব্য সঠিক নয়। কেউ নিয়ত করতে পারেন, কিন্তু কোনো কারণে তিনি যদি যেতে না পারেন, এতে গুনাহ হবে না। স্বাভাবিক কথায় মানুষের অবস্থা এক থাকে না, কারো সুস্থতা অসুস্থতা এটি পরিবর্তন আসতে পারে মানে জীবনযাত্রার মধ্যে, জীবনযাপনের মধ্যে। সেক্ষেত্রে যদি তিনি প্রথমে নিয়ত করে থাকেন, পরে যদি সেটা পূরণ করতে না পারেন, তাহলে এটা কোনো অসুবিধা নেই, আর এর জন্য কোনো কাফারা নেই। কারণ এটা আপনি জাস্ট ইচ্ছা পোষণ করেছেন ভালো কাজের জন্য, কিন্তু কোনো প্রতিবন্ধকতার কারণে অথবা ব্যক্তিগত কোনো সমস্যার কারণে যেতে পারেননি। এর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা এবছর আমি যেতে পারিনি, আগামী বছর যেন যেতে পারি, এই নিয়ত করুন, এই চেষ্টা করুন। বাকি এর জন্য কোনো কাফারা নেই, কোনো কাফারা আপনাকে দিতে হবে না ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর থেকে শাহনাজ বলছিলাম। জি বলুন। আচ্ছা, আমার দুটি প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি আপনাদের প্রোগ্রাম থেকে জানতে পারছিলাম যে মসজিদে গেলেই 2 রাকাত নামাজ পড়তে হয়। তো আমার ছেলেরা মসজিদে নিয়মিত যায়, তো ওরা জিজ্ঞাসা করতেছিল যে এই নামাজটা কি নফল না সুন্নাত, আর এই নামাজটা পড়লে কি তায়াতুল ওযুর নামাজ আর পড়তে হবে কিনা, আর ওরা যদি 5 ওয়াক্ত নামাজে যায় 5 ওয়াক্তই পড়তে হবে কিনা, এটা একটা আমার প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ঈদুল ফিতরের দিন যদি আমরা ভোর রাতে গোসল করে ফজরের নামাজ পড়ি,
তাহলে সকালবেলা আবার করতে হবে নাকি, গোসল করতে হবে নাকি? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আপনার ছেলেরা তো মসজিদে যায়, জানতে চেয়েছে যে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়তে হয়, এটা কি নফল না সুন্নত, আর তাহিয়াতুল ওযুর নামাজ পড়লে কি ওই নামাজ পড়তে হবে? ধন্যবাদ। এই প্রশ্ন আগেও করেছেন, আজকেও করেছেন। এই নামাজগুলো সুন্নাত, তাহিয়াতুল মসজিদ এটি সুন্নাহ। সুতরাং তাহিয়াতুল মসজিদে প্রবেশ করলে পড়বেন এবং পড়তে বলবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে বিষয়টি, সেটা হলো যদি কেউ উজু করে গিয়ে মসজিদে ঢুকেন, তাহলে তিনি তাহিয়াতুল উজু এবং তাহিয়াতুল মসজিদ একটা নিয়ত করলে যথেষ্ট হয়ে যাবে, দুইটা আলাদা পড়তে হবে না। এই জন্য তাহিয়াতুল উজু আলাদা পড়তে হবে না। 3 নম্বর বিষয় হচ্ছে মসজিদের ব্যাপারে, যখনই প্রবেশ করবে তখনই মসজিদে বসার আগে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসতে হয়। এটা হলো মসজিদের আদব এবং যতবারই যাবেন শিষ্টাচার, মসজিদের মর্যাদা এবং সম্মানের সাথে জড়িত। সুতরাং যতবারই যাবেন, সেটা যদি মসজিদে এমনিতেই যান, সালাত নয়, বসার জন্য, অথবা কারোর সাথে কথা বলবেন, তিনি প্রথমে মসজিদে যাবেন, একজন মসজিদে গিয়ে তিনি 2 রাকাত সালাত আদায় করবেন, তারপর তিনি মসজিদে বসবেন এবং মসজিদে কথা বলবেন। মসজিদের আদব হচ্ছে মসজিদে প্রবেশ করলেই যা দাখালা আহাদুকুম মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, সে বসবে না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় না করবে। সুতরাং 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, ঈদের দিন যদি ভোরে গোসল করে ফজর নামাজ আদায় করে থাকেন, এরপরে কি আবার ঈদের জন্য গোসল করতে হবে? ফজরের সালাতের আজানের পর অথবা সুবহের সাথে উদিত হওয়ার পর যদি গোসল করেন, তাহলে আর ঈদের জন্য গোসল করতে হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শিবলি বলছি রামপুরা থেকে। জি বলুন। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছি যাদের ব্যাংকে জমানো 1 লাখ টাকাও আছে তাদের যাকাত দিতে হবে যদি এটা 1 বছর পূর্ণ থাকে। জি। কিন্তু যাদের ব্যাংকে বিভিন্ন মেয়াদি ফিক্সড ডিপোজিট আছে, যেমন এটা কোটি টাকাও হতে পারে, তাদের মেয়াদ উত্তীর্ণ হলে যাকাত দিতে হবে। আমার প্রশ্ন হলো, জি বলুন। আমার প্রশ্ন হলো, ফিক্সড ডিপোজিট চাইলেই যে কোনো সময় ক্যাশ করা যায়, এটা 9 টাকার মতোই, তাহলে এর যাকাত হবে না কেন? যে কোনো মানে মেয়াদ উত্তীর্ণের আগে যাকাত হবে না কেন? এটা তো যে কোনো সময় ক্যাশ করা যায়। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না, আমার এটাই। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। প্রশ্ন পেয়েছি, খুবই সহজ কথা। ক্যাশ করলে আপনার ডিপোজিট থাকবে না, তাহলে তো আপনাকে জাকাত দিতেই হবে, এটা তো আমরা বলে দিয়েছি। ক্যাশ করার সাথে সাথে জাকাত দিতে হবে, যেহেতু ক্যাশ নাই এই জন্য জাকাত নেই। এত সহজ বিষয়কে বড় করে দেখার কিছুই নেই। মানে ক্যাশ করলে জাকাত দিতে হবে, আর ক্যাশ না করলে ক্যাশ নাই, যখন মেয়াদ পূর্ণ হবে তখন একসাথে পুরোটার হিসাব করে দিতে হবে। জি, সহজ কথা, এটা তো খুবই সহজ বিষয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর। জি বলুন। হ্যাঁ জি, লাইনে আছি। জি বলুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ইকরামুল হক। জি, কোত্থেকে বলছেন? ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। আপনি তো নিয়মিত ফোন করে থাকেন, গতকালও ফোন করেছেন না? জি, আপনি তো খুব সহজে ফোন পেয়ে যান। বলুন, প্রশ্ন করুন। হ্যাঁ, প্রশ্ন করছি। আজকে আমার 2টো প্রশ্ন হুজুর। হ্যাঁ বলুন। কিছুক্ষণ আগে আমি খতম তারাবি শেষ করে আইলাম। বাসায় এলাম। জি। আজকে তো সবে কদরের রাত। জি। এখন এরপরে আমি কি আমল করব আমাকে জানাবেন। জি। আমি সারা রাত জাগতে চাই, কি আমল করতে পারি? নফল নামাজ কয় রাকাত পড়ব? আপনার প্রশ্ন পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, দ্বিতীয় প্রশ্ন আছে হুজুর। বলুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এখন
আমাদের মসজিদে মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ, জি জি, উনি 4 মিনিট আগে আযান দিছে, ইফতারি আযান দিছে, দিয়ে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পরে আযান বাদ দিছে, দিয়ে বলতে এখন সময় হয় নাই, আপনারা ইফতার করবেন না। এর মধ্যে আমি ইফতার করেছি, এটা কি আমার রোজাটা হয়েছে না আবার কি হবে, রোজাটা হবে? ধন্যবাদ। আপনাদের এখানে এসব ঘটনা ঘটে না। ধন্যবাদ আপনাকে, খুব ব্যতিক্রমী প্রশ্ন। আপনার প্রথম প্রশ্ন, আপনি কিছুক্ষণ আগে খতম তারাবি পড়ে বাসায় এসছেন, এখন আজকে আপনি ধারণা করছেন যে শবে কদর রাত যদি পেয়ে যাই, আর আমার কি কি আমল করতে হবে? ধন্যবাদ। আজকের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে আছে আপনি ইচ্ছা করে 2 রাকাত করে নফল নামাজ পড়তে পারেন, একেবারেই শবে সাদেক উদিত হওয়া পর্যন্ত। কোরআনে কারীম তেলাওয়াত করতে পারেন অত্যন্ত উপলব্ধি এবং মানে চিন্তা ভাবনার সাথে, যাতে করে কোরআনকে বুঝতে পারেন। এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিক্ষা দিয়েছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বলেছেন যে এই দোয়াটি বেশি বেশি করে পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এছাড়াও যেহেতু এই রাতটা পুরোটাই মানে লাইলাতুল কদর বলেন অথবা রমাদানের শেষ দশকের রাতগুলো বলেন, এই রাতগুলো সবটাই দোয়া কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সেই ক্ষেত্রে মানে অধিক পরিমাণে অন্য যে কোনো দোয়া করতে পারেন, অধিক পরিমাণে অন্য যে কোনো দোয়া করতে পারেন। তার সাথে আপনি জিকির আজকারগুলো করতে পারেন, নিয়মিত যে আজকারগুলো রয়েছে সেই আজকারগুলো করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। এটা খায়রুদ দোয়ায়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হচ্ছে উত্তম দোয়াগুলোর অন্যতম একটি দোয়া। এইটা বেশি বেশি করে করতে পারেন, এই জিকিরটা বেশি বেশি করে করতে পারেন। আরেকটি ফেরেশতাদের জিকির রয়েছে, যেটা ফেরেশতাগণ যে জিকিরটি করে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরটাও বেশি বেশি করতে পারেন। এই রাতে কিছু দান সদকাও করতে পারেন, করতে পারেন। এই রাতে আপনি আপনার পরিবার পরিজনকেও জাগিয়ে দিতে পারেন, কারণ আমাদের ইসলামকে মানে নিজের জীবনে পরিপালনের ক্ষেত্রে আমি যেমন নিজেকে গুরুত্ব দিব, ঠিক পরিবারকেও যেন সেই গুরুত্ব দিতে পারি। সুতরাং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেক্ষেত্রে পরিবার পরিজনকেও বাঁচানোর জন্য আপনি উদ্যোগ নিতে পারেন। আর বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের যে ফজিলত রয়েছে সেই ফজিলত, যেহেতু খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও অতি উত্তম, এমন একটি রাত যেন এই রাতের সুযোগটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বরাদ্দ করে দেন। এই জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমরা জানলাম আজকে রাতের আমল প্রসঙ্গে। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আপনাদের মসজিদের মুয়াজ্জিন আজকে আজান দিয়েছেন 4 মিনিট আগে, এরপর বললেন যে আপনারা এখন ইফতার করবেন না, কিন্তু আপনি ইতোমধ্যে ইফতার করে ফেলেছেন। আপনার প্রশ্ন, এতে কি আপনার রোজা ভঙ্গ হয়েছে না রোজা হয়ে যাবে? না, আপনার রোজা ভঙ্গ হয়নি। আপনি যদি ইফতার থেকে মানে ইফতার করার পরে সাথে সাথে শুনেন আর ইফতার যদি খাওয়া না কিছু না খেয়ে থাকেন, তাহলে আপনার সিয়াম হয়ে যাবে। পরবর্তীতে আজান দেওয়ার পরে যদি ইফতার আবার করেন তাহলে আপনার সিয়াম হয়ে যাবে। ঘোষণা পড়ার পর যদি ইফতার শুরু করেছেন, এতে রোজা ভঙ্গ হবে না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় আখিরাত ভাবনা, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। আখিরাত নিয়ে আমাদেরকে যথাযথ ভাবতে হবে, উপলব্ধি করতে হবে এবং ঈমান আনতে হবে। এখানে আমরা মৌলিক যে বিষয়টি আজকের এই আলোচনায় দৃষ্টি আকর্ষণ করতে চাই, প্রথমত দুনিয়ার এই জীবনের পরে আমাদের সকলের আরেকটি জীবন রয়েছে। দুনিয়ার এই জীবন শেষ জীবন নয়, এই বিষয়ে আমাদেরকে নিশ্চিত হতে হবে এবং এটাই আমাদের বিশ্বাস করতে হবে। একদল লোক আছে সংশয়বাদী, বস্তুবাদী অথবা বিবেককে যারা অগ্রাধিকার দেয়,
দাহরিয়া সম্প্রদায়, যারা প্রকৃতিবাদী, এদের সকলের বক্তব্য হচ্ছে যে এটাই তো শেষ, এটা কিভাবে হতে পারে যে আমরা মরে যাব আবার আমাদেরকে জীবিত করা হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোর উত্তর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলার জন্য এটা কঠিন ছিল না বা কঠিন নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে একবার সৃষ্টি করেছেন তাকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না। তারা প্রথমে এটা নিশ্চিত হোক যে প্রথমবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেন নাই। সুতরাং মানে এই সংশয়বাদী যারা আছে তাদের প্রথমেই আখিরাত নিয়ে এই বিষয়ে স্পষ্ট হতে হবে। এই জন্য ইমানদার ব্যক্তি এবং সংশয়বাদীদের মধ্যে পার্থক্য এই জায়গায়। ইমানদার ব্যক্তি নিশ্চিত যে আমার এই জীবন শেষ জীবন নয়, আমার একটি জীবন আছে যেখানে আমাকে উপস্থিত হতে হবে, যেখানে আমাকে আমার করণীয়, আমার কাজ, এগুলো সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে, এগুলো জবাবদিহি করতে হবে এবং এগুলোর জন্য আমাকে শাস্তি অথবা পুরস্কারের মুখোমুখি হতে হবে। এই বিষয়গুলো জানতে হবে। তৃতীয় নম্বর যে পয়েন্টটি বা দ্বিতীয়ত হচ্ছে দুনিয়ার জীবন আখিরাতের জীবনের তুলনায় এর পরিমাণ কি এত তুচ্ছ, এত সামান্য, এত নগণ্য যে এটা চিন্তাও করা যায় না। দুনিয়ার জীবনটা আখিরাতের তুলনায় পরিমাপযোগ্যই নয়। হ্যাঁ, মোটেও পরিমাপযোগ্য নয়। কারণ দুনিয়ার জীবনটা সর্বোচ্চ যদি কোনো ব্যক্তি ভোগ করে, বর্তমান অবস্থায় আমরা যদি বলি তাহলে হয়তো 120 বছর, 30 বছর, খুব কম সংখ্যক লোক। তারপরেও কিন্তু আখিরাতের একটি দিনই হচ্ছে 50,000 বছরের সমান। এই বিষয়টি ওহির মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং এটি কনফ্লিক্ট করতে হলে, কেউ যদি এর বিপক্ষে দাঁড়াতে হয়, তাকে অবশ্যই আরেকবার ওহি নিয়ে আসতে হবে। ওহি নিয়ে আসে বলতে হবে যে হ্যাঁ আমার কাছে ওহি আছে যে না, এটা 50,000 বছর নয়, 10,000 বছর। সুতরাং তাহলে এটা যদি আমরা একটু বিবেচনা করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে দুনিয়ার জীবনটা কতই নগণ্য, কতই তুচ্ছ। কুল মাতাউল হায়াতুদ দুনিয়া কালিল, আল্লাহ তাআলা বলেছে আপনি বলে দিন যে দুনিয়ার জীবনটা খুবই কম, খুবই সামান্য। এটা আমাদেরকে প্রথমেই আমাদের বিবেচনা আনতে হবে, তাহলে আমরা আখিরাতমুখী হতে পারবো এবং আখিরাতকে আমরা যেভাবে অগ্রাধিকার দেওয়ার কথা সেভাবে দিতে পারবো। তৃতীয়ত যে বিষয় সেটা হলো এই দুনিয়ার জীবনটা এটা হচ্ছে পরীক্ষার জীবন, আর আখিরাতের জীবনটা হচ্ছে রেজাল্ট বা পুরস্কারের জীবন। এটা আমাদেরকে এই পার্থক্য বুঝলে আমরা বুঝতে পারবো যে আমি এখানে যে কাজ করতেছি এটা আমার পরীক্ষা চলছে, এক্সাম টাইম আমার জন্য, পরীক্ষার সময়। আখিরাতের জীবনে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভোগবিলাসের সময় নয়, এটা পরীক্ষার সময়। সুতরাং এখানে মানে আমরা যেভাবে চাচ্ছি, মানে আমি যেভাবে মনে করতেছি, যদি সেভাবে যাই তাহলে আমি ভুল করব এবং আমার এই কাজটি শুদ্ধ হবে না। এখানে আনন্দ উল্লাস করার জায়গা নয়, কারণ এখানে আপনি পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার্থী যেমন তার সময়কে অত্যন্ত গুরুত্ব দিয়ে, মূল্য দিয়ে কাজ করেন, ঠিক আপনাকেও সেভাবে কাজ করতে হবে, সেভাবে দায়িত্ব পালন করতে হবে। চতুর্থ যে পয়েন্টটি সেটা হলো দুনিয়ার জীবনটা হচ্ছে আখিরাতের জীবনের জন্য কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র হিসেবে এটাকে নিতে হবে, কারণ আপনি যদি এখানে করতে না পারেন তাহলে আখিরাতে আপনি এর রেজাল্ট পাবেন না। এজন্য আপনার সময় চলে গেলে, অলসতায় যদি আপনি সময়টা কাটিয়ে ফেলেন, তাহলে আখিরাতে যে পাওয়া ছিল সে পাওয়াটুকু আপনার হবে না, ফলে আপনি সেখানে গিয়ে ব্যর্থ হয়ে যাবেন। আর ব্যর্থই তো সেই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করলো, জান্নাত লাভ করতে পারলো না। প্রিয় দর্শক, ইমানদারের জীবন তো হবে আখিরাতমুখী জীবন। আমরা গুরুত্বপূর্ণ বার্তা পেলাম। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন পরিচয় দিয়ে। আমি একটু দুইটা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হলো যে আমাদের আপনাদের এই অনুষ্ঠানটা শুনছি, জি, আমি ব্যক্তিগতভাবে এটা খুবই মনোযোগ দিয়ে শ্রবণ করি এবং তা পালন করার চেষ্টা করি। এইটা কি আজকে রাতে যে আমি শুনছি, এটা কি আমাদের ইবাদত হিসেবে কবুল হবে কিনা? জি। আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে আমার। যে জি জি, আরেকটা প্রশ্ন আছে, আমি করছি। জি, প্রশ্ন করুন। প্রশ্ন করুন। সালাতুত তাসবিহ সম্পর্কে কোনো একদিন হয়তো আমি এই বিষয়ে এই অনুষ্ঠানে শুনেছিলাম কিনা আমার মনে নেই, কিন্তু এই বিষয়টা আমাদের আজকে লোকাল মসজিদে ইমাম সাহেব বললেন যে সালাতুত তাসবিহ 4 রাকাতে 75 বার করে
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। তাসবিহ, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি আমাদের অনুষ্ঠান, আপনার জিজ্ঞাসা খুব মনোযোগ দিয়ে আপনি শুনে থাকেন। এই যে এখন শুনছেন দিনকে জানার জন্য, এটা কি ইবাদত হিসেবে পরিগণিত হবে? ধন্যবাদ। ইবাদত নয়, এটি হচ্ছে আমলে সালেহ, মানে ভালো কাজ। ইবাদত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আমলে সালেহ যখন আপনি ভালো একটা কাজ, মানে যেটা আপনার জন্য কল্যাণ আছে, নিয়ত করবেন, সেই নিয়তটা যদি বিশুদ্ধ হয়ে থাকে তাহলে সে কাজটা আপনার আমলে সালেহ হবে এবং এর সওয়াব পাবেন। আপনি অবশ্যই এর জন্য সওয়াব পাবেন। কিন্তু ইবাদতগুলো নির্দিষ্ট, ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। ইবাদতের মধ্যে কোনো ব্যক্তির দখল নেই। জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন সালাতুত তাসবিহ প্রসঙ্গে, 4 রাকাত পড়তে হবে, 75 বার তাসবিহ পড়তে হবে, এগুলো ঠিক আছে কিনা? ধন্যবাদ। সালাতুত তাসবিহের বিষয়ে আমরা অনেকবার বলেছি। সালাতুত তাসবিহ এর ব্যাপারে একটি হাদিস রয়েছে, যে হাদিসটি সনদের দিক থেকে কেউ কেউ বাতিল বলেছেন, কেউ কেউ মুনকার বলেছেন, কেউ কেউ একেবারেই উদ্ভট বক্তব্য বলেছেন। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন যে এই হাদিসটি বাতিল। সুতরাং যিনি আপনাকে বলেছেন তিনি তথ্যটা সঠিক দিতে পারেননি। প্রত্যেক রাকাতে 75 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা বলে তারপরে যে সালাত আদায় করা হয়ে থাকে, এই সালাতুত তাসবিহ এটি সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, সহিহ আমল নয়। এক্ষেত্রে আপনি নফল সালাত আদায় করুন, রাতের নামাজ যেটা আছে রাতের নামাজ আদায় করুন, রাতের নামাজ এর চেয়ে উত্তম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার প্রথম প্রশ্ন হলো, ঢাকা এয়ারপোর্ট থেকে এহরাম নেওয়ার পরে কসরের নামাজ সম্বন্ধে আপনারা একটু বলবেন। কি অ্যালার্ম দেওয়ার পরে কসরের নামাজ রিটার্ন আসা পর্যন্ত কখন কসর পড়তে হবে? বুঝেছেন? না, বুঝি নাই। আপনার প্রশ্নটা আমাদের কাছে স্পষ্ট হয়নি। কসর নামাজ তো একটি বিধান আছে। আপনি এহরাম নিয়ে আমি যাওয়ার পরে মক্কা শরীফে কসর পড়বো কখন? ও এহরাম, এহরাম এহরাম কখন? এহরাম ছাড়ার পরে? জি জি জি। এহরাম ছাড়ার পরে কসর। জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন আছে। ঈদের জামাত যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই, মানে এত অসুস্থ মাজুর, এখন উনি কি ঘরে ঈদের নামাজ একা একটি পড়তে পারবে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এহরাম ছাড়ার পরে কাসর সালাত কখন আদায় করবেন? ইহরামের পর থেকে আরম্ভ করে তিনি যখন মুসাফির হবেন তখনই কসর। কসর সফরের সাথে জড়িত, এহরামের সাথে জড়িত নয়। আপনি যখন এহরামের সাথে সম্পৃক্ত করেছেন, এর অর্থ হচ্ছে এহরাম পরে যদি আপনি করে থাকেন তাহলে কি আপনি কসর করবেন না? সফর যখন শুরু হয়ে যাবে তখন থেকে আপনি কসর করবেন, আবার সফরে ফিরে আসার জন্য, সফর থেকে একবার বাসায় বাড়িতে ফিরে আসা পর্যন্ত। সেই ক্ষেত্রে যদি আপনি আলানিয়াতিস সফর, সফরের নিয়তের উপর থাকেন সব সময়, আমি মুসাফির হিসেবে আসছি এবং মুসাফির হিসেবে সবসময় আছি, যে কোনো সময় যে কোথাও যেতে পারি, এই অবস্থায় যদি আপনি থাকেন তাহলে পুরাটাই আপনি কসর করবেন। আর ইমামের সাথে যখন আদায় করবেন, যেমন মসজিদে হারামে যদি সালাত আদায় করেন অথবা মসজিদে নববীতে যদি সালাত আদায় করেন, ইমামের সাথে যদি আপনি সালাত আদায় করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ইমামের অনুসরণ করবেন, সেখানে কসর করবেন না। আর বাকি যদি আপনি একাকী সালাত আদায় করে থাকেন তাহলে আপনি কসর করবেন। আর ইমানদার ব্যক্তিদের জন্য মূলত একাকী সালাত আদায় করার বিধান নেই। যখন তারা মসজিদে থাকবে, মানে মানে আবাসনে থাকবে, কোনো জায়গায় নির্দিষ্ট সময় থাকবে, তখন তারা সেখানেই জামাতেই মসজিদে সালাত আদায় করবে, এটাই হচ্ছে বিধান। সুতরাং এক্ষেত্রে কসর হওয়ারই কথা না। কসর কারণ ইমামের পেছনে যখন আদায় করবেন তখন কসর নেই। হ্যাঁ, কোনো কারণে যদি আপনার সালাত মিস হয় তাহলে আপনি কসর করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, অসুস্থতার কারণে ঈদের জামাতে কেউ যেতে না পারলে তিনি কি একাকী বাসায় ঈদের জামাত, ঈদের না সালাত আদায় করতে পারবেন? এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে। যদি কোনো ব্যক্তি যেতে না পারেন তার উপর আসলে ঈদের জামাত ফরজ নয়,
সেক্ষেত্রে তিনি ঈদের সলাৎ বাসায় একাকী আদায় না করলেও চলবে। যদিও হাম্বলি মাযহাবের কিছু সংখ্যক আলেম এবং তাবিদের মধ্যে কেউ সাহাবা কেরামদের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে যে তিনি ঈদের সলাৎ ঘরে আদায় করেছেন। যদি এই মতকে কেউ গ্রহণ করে তাহলে তিনি ঘরে আদায় করতে পারেন। তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে না, ঈদের সালাত জামাতে হবে এবং ঈদের সালাত ঈদগাহে হবে, জামাতে আদায় করতে হবে, একাকী ঈদের সালাতের বিধান প্রযোজ্য নয়, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম সালাম। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি এই যে মিরপুর থেকে বলতেছি। জি বলুন। যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনারা যে বলতেছিলেন যে আমরা যে সারাদিন যে 5 ওয়াক্ত নামাজগুলা পড়ি, জি, এই নামাজের ভিতরে আমার দাদি শুনেছে যে ফরজ নামাজের ভিতরে নাকি সেজদার ভিতরে আমাদের মনে যা আমরা তাই যদি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ নাকি সেটা কবুল করে। কিন্তু আমি একজনের কাছে আরবি পড়ি, সে বলল যে আমাদের নামাজের ভিতরে নাকি দুনিয়াবি কিছু চাইলে নামাজ ভাঙা যায়। জি, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে, মানে আমি অনেকদিন পরে লাইনটা পাইছি। জি জি, এখন প্রশ্ন আমি করুন। বলতেছি যে দোয়া বলতে এই যে আমরা বাংলায় আল্লাহর কাছে সেজদাতে কাইন্দা যা বলবো তাই কি হবে? যে আপনার এই প্রশ্নটি আমরা পেয়েছি, আপনার অন্য প্রশ্ন করুন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো, মানে আমি পিছনে অনেক নামাজ এবং রোজা রাখতে পারি না, বিয়ের পরে আর কি রোজাও রাখি, নামাজও পড়ি, পর্দাও করি। এখন যার কাছে আমি কোরআন শরীফ পড়ি উনি বলতেছে যে পিছনে যত নামাজগুলো আপনি পড়েন নাই তার জন্য একটা ডায়েরিতে লিখবেন যে আপনি এত বছরের জীবনে নামাজ পড়েন নাই। তখন আপনি এরকম করে পড়বেন যে আজকে আমি জীবনের প্রথম দিনে এই নামাজগুলা পড়লাম, দ্বিতীয় দিনে এই নামাজগুলা পড়ে কাজা নামাজগুলো আপনি শেষ করে ফেলেন। এটার করণীয়টা কি আপনাদের কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, 5 ওয়াক্ত সালাতে তো আমরা সেজদায় যাই, সেজদায় দোয়া করা যাবে কি না, একজন হুজুর এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন, আসল অবস্থা কি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে সিজদা দোয়া কবুলের সময় এবং স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় অধিক পরিমাণে দোয়া করতে বলেছেন। দ্বিতীয় বক্তব্য হচ্ছে সিজদায় বান্দা আল্লাহ তাআলা একেবারে কাছে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে না, অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলছেন উদউনি, আমাকে তোমরা ডাকো, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলার কাছে চলে গেলেন অথচ আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন না, এটি কোনোভাবেই সঠিক নয়। সুতরাং যিনি বলেছেন যে সিজদায় দোয়া করা যাবে না অথবা সিজদায় দুনিয়াবি কোনো কিছু চাওয়া যাবে না, তো দুনিয়ার বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাড়া কার কাছে চাইবো আমরা? আমাদের প্রয়োজন আল্লাহ তাআলা ছাড়া কার কাছে বলবো? তো সেটা কোথায় চাইবো? যেহেতু সিজদা হচ্ছে আমার সবচেয়ে কাছের জায়গা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে কাছে যাওয়ার সুযোগ সিজদায়, সুতরাং তার এই বক্তব্য একেবারেই দলিলবিহীন এবং আন্দাজ অনুমানের ভিত্তিতে তিনি বলেছেন। ফলে জুমহুর আহলুল ইলম, অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে সিজদায় সলাতে দোয়া করতে পারবেন এবং সিজদাটাই হচ্ছে মূলত দোয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ও স্থান। এই সিজদায় কি বাংলা ভাষায় দোয়া করা যাবে? বাংলা, উর্দু, যে কোনো ভাষায়, যে ভাষা আমি জানি। তিনি কোন ভাষায় দোয়া করবেন? যিনি বাঙালি, যিনি একটা শব্দ আরবি জানেন না, তিনি কোন ভাষায় দোয়া করবেন? তাকে বাংলায় দোয়া করতে হবে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, একসময় আপনি নামাজ রোজা সম্পর্কে সচেতন ছিলেন না, বিয়ের পরে আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, পর্দা করছেন। এক হুজুর আপনাকে বলেছেন যে এখন পেছনে যেই ইবাদতগুলো করেন ওগুলো কাজা করতে হবে, এক এক দিন দাঁড়িয়ে আপনি আপনার পেছনের এক একটা দিন স্মরণ করে এইভাবে আপনি কাজা সালাত আদায় করবেন, এমন পদ্ধতি কি সঠিক? না, এই পদ্ধতির কোনো ভিত্তি নেই।
ইচ্ছাকৃতভাবে যে ইবাদত নষ্ট করেছেন, যে সালাত নষ্ট করেছেন, যে সিয়াম নষ্ট করেছেন, এগুলো ভয়ঙ্কর অপরাধ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে অনেক বড় অবমাননা এবং অনেক বড় লঙ্ঘন। সুতরাং এর জন্য তওবা করবেন, কান্নাকাটি করবেন, অপরাধী হিসেবে সারা জীবন আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে যাবেন, কান্নাকাটি করে যাবেন। আর অধিক পরিমাণে নফল সিয়াম আদায় করবেন, অধিক পরিমাণে নফল সালাত আদায় করবেন। যদি মেহেরবানি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল থেকে এটাকে পূরণ করে নেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা কবুল করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে যে নফল থেকে আপনার এই অভাবটুকু পূরণ করে নিতে পারেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রংপুর থেকে বলছি, মোহাম্মদ মাহফুজার রহমান। জি বলুন। আমাদের এখানে মসজিদে ছাগল জবাই করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছে পাকশাক করে। কেন কেন কেন? হ্যালো, আমার নাম যে আপনার নাম শুনেছি, আপনাদের মসজিদে পশু জবাই করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, কেন এই খাওয়া দাওয়ার ব্যবস্থা কেন? 27 উপলক্ষে। ও 27 উপলক্ষে? হ্যাঁ 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 হ্যাঁ। প্রশ্ন কি? প্রশ্ন হলো এটা কতটা শরীয়ত সম্মত? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না না, আর নেই। প্রশ্ন তো পেয়েছেন? না, প্রশ্ন পেয়েছি। জি, প্রশ্নটা হচ্ছে যে ওনাদের মসজিদে ছাগল জবাই করা হয়েছে, 27 উপলক্ষে বড় ধরনের অনুষ্ঠান করা হচ্ছে না। 27 এটা ছাগল জবের অনুষ্ঠানের জায়গা নয়, এটা ইবাদতের জায়গা। আমরা ভুল বুঝেছি। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিমান্বিত একটি রজনীকে, যে রাতের ব্যাপারে কোরআন স্পষ্ট বক্তব্য দিয়েছে, ওহীর মাধ্যমে জানানো হয়েছে, 1000 মাসের চেয়েও উত্তম, 1000 মাস হচ্ছে এর নিচের গ্রেড। সেই এই ধরনের রাতকে এটা উল্লাস, আনন্দের, ফেস্টিভ্যাল অথবা উৎসবের একটা আনুষ্ঠানিকতার একটা উপায় পরিণত করে নিয়েছি। এটি কোনো সন্দেহ নেই ইসলাম সম্পর্কে এবং লাইলাতুল কদরের সম্মান ও মর্যাদা সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকার কারণে এমনটা হয়েছে। আমরা লাইলাতুল কদরকে সেভাবে উপলব্ধি করতে পারিনি, এর মর্যাদা আমরা বুঝতে পারিনি। সুতরাং এখানে শয়তান এসে একটা কৌশল অবলম্বন করেছে। শয়তান ইবাদতের জায়গাটাকে অনুষ্ঠান দিয়ে, উৎসব দিয়ে ভরপুর করে দিয়েছে। ফলে আপনারা উৎসব নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছেন। শয়তান দূর থেকে দেখছে যে আদম সন্তানদেরকে আমি কীভাবে চমৎকারভাবে লাইলাতুল কদরের যে মর্যাদা, লাইলাতুল কদরের যে ফজিলত, সেই ফজিলত থেকে কী সুন্দরভাবে সরিয়ে নিয়ে গেলাম। তারা এখন ব্যস্ত আনুষ্ঠানিকতায়, ছাগল জবাই নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, আয়োজন নিয়ে। সুতরাং এই কাজ সুন্নাহ সম্মত নয়। এই কাজ এই রাতের যে দাবি আছে, এই দাবির সাথেও কোনোভাবেই যায় না, কোনোভাবেই এটি সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং যারা করেছেন তারা এটা ভুল করেছেন, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, লাইনে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে আজকে 26 রোজা। হুজুর, ধরেন 26 রোজা আসছে, সবে কদর, লাইলাতুল কদর। জি, 26 রোজা আসছে, লাইলাতুল কদর হচ্ছে। আর যদি কোনো মহিলা 26টা রোজাই পরিপূর্ণ রাখে, তারপর আজকে লাইলাতুল কদরে পিরিয়ড হয়ে যায়, সেক্ষেত্রে ওর ইবাদতটা কিরকম হবে? আমি একটু হুজুর জানতে চাচ্ছিলাম। পিরিয়ড হওয়ার কারণে, তাই না? জি হুজুর। আর কোনো প্রশ্ন আছে? জি না হুজুর। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? জি, প্রশ্ন পেয়েছি। তিনি নিয়মিত দোয়াগুলো বলবেন। লাইলাতুল কদর এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন, সেই দোয়াটি বলবেন। আর আজকারগুলো, জিকিরগুলো যেগুলো আছে সেগুলো করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু জিকির আছে যেগুলো খাস, সেই জিকিরগুলো নিয়মিত করবেন। বাকি কোরআন তেলাওয়াত করবেন না, সালাত আদায় করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারবেন। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফারুক নাজিরপুর থেকে। জি বলুন। আমার প্রশ্ন, আমার দুই মেয়ে। জি, দুই মেয়ে। আমার দুই মেয়েরা আর আমার স্ত্রীর সাথে করে আমি জামাত করতে পারবো নাকি? আপনি কি অসুস্থ? আপনি কি অসুস্থ না সুস্থ? হ্যাঁ, একটু অসুস্থ। আপনি কি মসজিদে যেতে পারেন না? মসজিদে সালাত পড়লে আমার গা থরথর করে কাঁপে, আমি পড়ে যেতে লাগি। আপনার গা কাঁপে, অসুস্থ। আর কোনো প্রশ্ন আছে? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আর একটা তরিকা সম্পর্কে কি, আমি তো কিছু বুঝি না। তরিকাকে বলে তরিকা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ওনার দুই মেয়ে আছে, স্ত্রী আছে, তাদের নিয়ে কি ঘরে জামাত করতে পারবেন? প্রশ্ন করেছিলাম আপনি কি অসুস্থ। উনি বলেন মানে মসজিদে গেলে ওনার গা কাঁপে, অসুস্থতা আছে এ কারণে। হ্যাঁ, যদি এমন অসুস্থতা হয় যে মসজিদে যেতে পারছেন না, জামাতে অংশগ্রহণ করতে পারছেন না, জামাতে অংশগ্রহণ করতে গেলে আপনার ব্যক্তিগত অসুস্থতা বেড়ে যায়, তাহলে আপনার জন্য জায়েজ আছে, আপনি মেয়ে এবং স্ত্রীদেরকে নিয়ে জামাতে সালাত আদায় করতে পারবেন। বাকি অসুস্থতার ধরনটা কী সেটা তো আপনি জানেন এবং আল্লাহ তাআলা জানেন, আমরা বলতে পারবো না। যদি এমন অসুস্থতা হয় যে অসুস্থতার কারণে আপনি জামাতে যেতে কোনো বাধা নেই, যেমন মসজিদে যেতে বাধা কিন্তু বাজারে নিয়মিত যাচ্ছেন, মসজিদে যেতে পারতেছেন না কিন্তু মার্কেটিংয়ে নিয়মিত মানে সবাইকে নিয়ে যাচ্ছেন এবং করতেছেন, আর ডিউটিতেও নিয়মিত যাচ্ছেন, অফিসে নিয়মিত যাচ্ছেন, ব্যক্তিগত কাজ যেগুলো আছে সেগুলো করছেন, আত্মীয় স্বজনের বাড়ি বেড়ানো ইত্যাদি যা আছে সেগুলো করতেছেন, মানুষদের ইফতার দাওয়াতেও যাচ্ছেন, কিন্তু শুধু মসজিদে যেতেই বাধা। যদি এমন অসুস্থতা হয় থাকে তাহলে আল্লাহুল মুস্তাআন, আল্লাহ তাআলা সাহায্য করবেন, কারণ এটা জটিল বিষয়। তাহলে আপনি আপনার সলাৎ মুনাফিকের সলাৎ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার সলাৎ মুনাফিকের সলাৎ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, মনে করতে হবে যে অন্তরে কোনো ব্যাধি তৈরি হচ্ছে কিনা, অন্তরে ব্যাধি আসছে কিনা। কারণ পুরুষদের জন্য জামাতের সলাতে অংশগ্রহণ করাই হচ্ছে বিধান, যদি কোনো ওজর না থাকে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, তরিকা বিষয়টি কি? তরিকা হচ্ছে রাস্তা, তরিকা হচ্ছে রাস্তা। মুসলিম এবং ইমানদার ব্যক্তির তরিকা হচ্ছে কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, আল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার এই তরিকাটাই হচ্ছে ইমানদার ব্যক্তিদের তরিকা। আর এছাড়া অন্য কিছু দর্শনে ভিন্ন ভিন্ন তরিকা রয়েছে, সেই তরিকাগুলো ব্যক্তি আবিষ্কার করেছে, ব্যক্তির দিকে ওই তরিকাকে সম্পর্কিত করে ওর নাম দেওয়া হয় তাকে ব্যক্তির তরিকা। যেমন কাদরি একটি তরিকা, চিশতি একটি তরিকা, মুজাদ্দিদি একটি তরিকা, সাহরওয়ার্দি একটি তরিকা, নাকশবন্দি একটি তরিকা ইত্যাদি ইত্যাদি, আরও বহু রয়েছে। সর্বমোট 106টি বা 126টি তরিকার কথা উল্লেখ করা হয় থাকে। এগুলো সব সুফিবাদীদের তরিকা, এগুলো হচ্ছে সুফিজম যারা প্র্যাকটিস করে অথবা নিজেদেরকে সুফিবাদী মনে করে থাকেন তাদের তরিকা, এটা ইমানদার মুমিন যারা আছে তাদের তরিকা নয়। ফলে এই জায়গায় তারা নিজেদের মন মতো ইসলামকে পালন করেন এবং নিজেদের তরিকা অনুযায়ী ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করেন। এইটাকে পরবর্তী সময় মানুষ তরিকা হিসেবে গ্রহণ করেছে। এর ভিত্তি ইসলামে নেই। ইসলামের ভিত্তি হচ্ছে ইসলামই হচ্ছে এই রাস্তার নাম, ইসলামই এই পথ দিয়েছে। সুতরাং এখানে কোরআন এবং সুন্নাহ এই দুটাকে আঁকড়ে ধরার নামই হচ্ছে মূলত আসল তরিকা। আমরা আসল তরিকার কথা জানলাম, যেটা হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি কিশোরগঞ্জ থেকে আতিকুল হক বলছি। জি ভাইয়া বলুন। জি, আমি কিশোরগঞ্জ থেকে আতিকুল হক বলছি। জি বলুন। জি, লাইনে আছি, বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো যে শবে কদর সারা পৃথিবীতে তো একই টাইমে আসে কিনা, যদি আসে তাহলে
সৌদি আরবে পরে একদিন পরে আমাদের এখানে শুরু হয়। যদি সৌদি আরবে 26 তারিখ হয়, আমাদের এখানে 27 রোজা হয়, আমাদের এখানে 28 রোজা। তো এই ব্যাপারটা আমার একটু কনফিউশন, যে আমরা কিভাবে এটা আল্লাহ পাক। জি, আপনার প্রশ্ন পেয়েছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হলো যে আমরা জানি যে কিয়ামতের আগে একটা শব্দ হবে মধ্য রমজানে, শুক্রবার দিন। তো এই প্রশ্নে মানে যদি একই দিনে হয় তাহলে কি এই কিভাবে সেটা সম্ভব হবে? একই দিনে কিভাবে সম্ভব, তা ধন্যবাদ আপনাকে। আপনি সবে কদর প্রসঙ্গে প্রশ্ন করেছেন। এটা নিশ্চয়ই পৃথিবীর বিভিন্ন জায়গায় একই সময়ে নয়। সৌদি আরব এবং আমাদের সাথে যে ভৌগোলিক পার্থক্য এবং সময়ের পার্থক্যের কথা বলেছেন, তাহলে কদর কিভাবে হবে? ধন্যবাদ। আপনি বলেছেন যে সারা পৃথিবীতেই একই সময় হয় সবে কদর। না, এ কথা শুদ্ধ নয়। বাস্তবতা এটাকে অস্বীকার করে এবং এটাকে অযৌক্তিক এবং অবাস্তব মনে করে। কারণ বাস্তবতা হচ্ছে সিয়াম শুরু হচ্ছে পরে, ইফতার শুরু হচ্ছে পরে, তারপরে এটা সাহারি শুরু হচ্ছে পরে, সালাত শুরু হচ্ছে পরে। সুতরাং কিভাবে একসাথে হবে? একসাথে হতে হলে গোটা পৃথিবীর ম্যাপ চেঞ্জ করতে হবে। গোটা পৃথিবীর যেই লেভেল আছে, লেভেলটাকে আপনার মানে ধারণা অনুযায়ী তৈরি করতে হবে। সেখানে সময়ের পার্থক্য থাকতে পারবে না। সেখানে সময়ের এই পার্থক্য থাকতে পারবে না। সময়ের পার্থক্য হোল ওয়ার্ল্ডের মধ্যে আপনি দেখেন, আপনি প্রায় হোল ওয়ার্ল্ডের মধ্যে সময় পার্থক্য 14 থেকে 16 ঘন্টা পর্যন্ত রয়েছে কোথাও কোথাও পৃথিবীর এই জায়গা থেকে ওই জায়গায়। সূর্য কি সব জায়গায় একই সময় উদিত হয়, অস্ত যায়? সুতরাং মানে যেই পৃথিবীর এমন কিছু ভূখণ্ড রয়েছে যে ভূখণ্ডে আপনি রাত খুঁজে পাবেন না, রাত খুব কম, সামান্য কিছুক্ষণ। আবার এমন ভূখণ্ড আছে যে ভূখণ্ডে আপনি দিন খুঁজে পাবেন না, দিন সামান্য কিছুক্ষণ। সুতরাং আপনি যদি আপনি যদি এই কথা বলে থাকেন তাহলে আপনি পুরোটাই ভুল বলেছেন, যেহেতু আপনি বাস্তবতার পরিপন্থী একটি কথা বলে দিয়েছেন। সুতরাং এটা মোটেও সঠিক কথা নয় যে সারা পৃথিবীতে একই দিনে মানে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে যখন ইবাদতের তাকলিফ দেন, তখন বান্দা যেখানে আছে, যেই ভূখণ্ডে আছে, সেই ভূখণ্ডের আলোকে ইবাদতের নির্দেশ দেওয়া হয়। এবং বাংলাদেশিদের জন্য সৌদি আরবের টাইমে যদি জোহরের সালাত আদায় করে তাহলে হবে না, পৃথিবীর কোনো আলেম বলে নাই হবে। সুতরাং প্রশ্নই আসে না। এই কথাগুলো সবগুলোই অবান্তর এবং অবাস্তব, যেগুলো আপনার মাথার মধ্যে আয় এসেছে এবং আপনাকে বিভ্রান্ত করেছে। জি, তাহলে পৃথিবীর যে ভূগোলে যে মানুষ যখন সবে কদর এটা শুধুমাত্র ইবাদতের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তখন তাকে সে কদর দিবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে দিবেন। কারণ আমি ইফতার করতেছি তখন জাপানে রাত্রের অনেক, আর তখন সৌদি আরবে দুপুর, মানে দুপুরের চেয়ে একটু কম, মানে একটু মানে 3টা, সৌদি আরবে যে 3টা, আমি তখন ইফতার করতেছি, তাহলে আমার ইফতার কি ভুল হচ্ছে না? যদি আপনি বলেন যে রোজার সময়, কিন্তু আমি তো ইফতার করতেছি। সুতরাং এই ভূগোলকে, এই বাস্তবতাকে, ভৌগোলিক পার্থক্যকে, সময়ের এই পার্থক্যটাকে অবশ্যই স্বীকার করতে হবে, অন্যথায় ইবাদতগুলো সবগুলো পণ্ড হয়ে যাবে এবং এটাই শয়তানের ওয়াসওয়াসা। শয়তান এই ওয়াসওয়াসা দিচ্ছে আমাদেরকে। মানে আরেকটি প্রশ্ন করেছেন, কিয়ামত প্রসঙ্গ উনি বললেন বিকট শব্দ হবে, শুক্রবারে হবে। তো ওনার প্রশ্ন হলো সেটা কি একই দিনে সম্ভব? এই যে বক্তব্য, এই বক্তব্য শুদ্ধ নয়। এই হাদিসই মানে মিথ্যা। প্রথম কথা হচ্ছে এই হাদিস যে যারা বলেছেন তারা মানে মিথ্যাচার করেছেন। 1 নম্বর যে হাদিসটাই মিথ্যা। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো, যদি শুক্রবার হয়, শুক্রবার কিন্তু ঘুরে আসে পৃথিবীতে। শুক্রবার পৃথিবীতে ঘুরে আসে। পৃথিবীর যে কোনো ভূখণ্ডে যখন শুক্রবার হবে, সেই শুক্রবারটাই ধর্তব্য হবে, সেটা হতে পারে। তবে এর ধরনের কাইফিয়ত সম্পর্কে আমরা কিছু জানি না, কারণ এগুলো গায়েবের ইনফরমেশান, গায়েব থেকে আমাদেরকে সংবাদ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে। সুতরাং আমরা এভাবে বিশ্বাস করব। সেটা কিভাবে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে শুক্রবার যদি হয়ে থাকে, শুক্রবার পৃথিবীর মানে এই গ্লোবের মধ্যে ঘুরে আসে। শুক্রবারটা গোটা পৃথিবীতে এক টাইম শুরু হয় যেখান থেকে, সেখান থেকে শেষ পর্যন্ত ঘুরে আসে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা 2 ভাই বোন, ঠিক আছে,
তো যতটুকু আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করছি ওইখান থেকে আমল করার চেষ্টা করি, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমার মা ওনাকে নিয়ে, সেটা হচ্ছে যে ওনাকে যদি নামাজের জন্য বলা হোক, অন্য কোনো কিছুর জন্য বলা হোক, উনি খুব অমনোযোগী। সেইটাতে দেখা গেছে আমার ভাই খুব ভালো মতো তাকে বুঝ দেয় বা বোঝানোর চেষ্টা করে, আমি বোঝানোর চেষ্টা করি, কিন্তু উনি ওগুলোতে খুব খামখেয়ালি। এখন এখানে কি আমার মাকে, আমরা একেবারে সময়ের শেষ মুহূর্তে আছি, আপনার মাকে নামাজ পড়তে বলা হলে, ইবাদত করতে বলা, উনি কি ইবাদত করেন না, নামাজ পড়েন না, বুঝতে চান না? পড়ি কিন্তু খুব খামখেয়ালি, মানে খুব খামখেয়ালি। এখন প্রশ্নটা কি? খামখেয়ালি প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে আমার মায়ের সাথে কিরকম আচরণ করলে বা কি করলে। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন, কিন্তু সময়ের শেষ প্রান্তে আমরা আর সময় বেশি দিতে পারবো না। সংক্ষেপে যদি বলতেন, মাকে বুঝতে পারছেন না ইবাদতের বিষয়ে, মা একটু খামখেয়ালি করেন, কি করবেন? অত্যন্ত বিনম্রভাবে বুঝান, অতিরিক্ত কিছুই করার দরকার নেই। আপনাকে মার উপর কর্তৃত্ব করার জন্য দায়িত্ব দেওয়া হয়নি, আপনি সুন্দরভাবে বুঝান, বুঝিয়ে যাবেন। যদি তিনি না বুঝেন তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বরাদ্দ রাখেন নেই, তৌফিক তার জন্য আসে নেই। আল্লাহর পক্ষ থেকে ইবাদত করার জন্য তৌফিক আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগটুকু দেবেন বান্দাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ইবাদত করার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দেবেন। হয়তো আল্লাহ তাআলা তার জন্য সেই সুযোগ করে দেন নেই, বরাদ্দ দেন নেই। এই জন্য আপনি বেশি বেশি বোঝানোর জন্য চেষ্টা করেন এবং তাকে আখিরাতের ভয় দেখান, কিন্তু তার সাথে কোনো ধরনের অসহ্যজন্য আচরণ বা খারাপ কোনো ব্যবহার করতে পারবেন না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, কিন্তু আজকের যে রাত, আমরা তো আশা করতে পারি যে এটা শবে কদরের রাত হতেও পারে, তো আমাদের জন্য দোয়া করবেন বা যদি শেষে কিছু বলেন। কোনো সন্দেহ নেই, যেহেতু জুমহুর আহলুল ইলম, আহলুল হাদিসগণ বলেছেন যে 27 রাত্রটি হচ্ছে আরজা লায়ালি আল কদর, কদরের রাতগুলোর মধ্যে সবচেয়ে আশাব্যঞ্জক রাত্রি, যেখানে আশা করা যায় যে কদরের রাত হতে পারে। ফলে এই রাতে আমরা যেন এই সময়টাকে মূল্যবান মনে করে থাকি। শুধু একটি কথা হাফেজ ইবনে রজব রহমতুল্লাহ আলাইহি আমি নকল করব, তিনি বলেছেন যে লাইলাতুল কদর এটাকে কোনো সংখ্যায় নয়, এটাকে গোটা জীবন দিয়ে পরিমাপ করা হয়েছে। সুতরাং একজন ব্যক্তির জীবন, যার গোটা জীবন ক্ষতিগ্রস্ত, সে যদি এই রাত পেয়ে যায় এবং এই রাতটাকে যদি কাজে লাগাতে পারে, হতে পারে যে গোটা জীবনকে সে রিকভার করতে পারবে। আজকে আমাদের সচেতন থাকতে হবে, শুদ্ধ ইবাদতে মগ্ন হতে হবে, আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। মা খুব সম্মানিত ব্যক্তিত্ব, মা শুদ্ধ করেন, ভুলও করতে পারেন। মা ভুল করলে ভালোবেসে, সম্মান করে, শ্রদ্ধা করে মাকে আমরা সংশোধনের চেষ্টা করব, বিরক্ত হব না, মন্দ ভাষা ব্যবহার করব না। মাকে সংশোধন করতে হবে সতর্কতার সাথে, এবং সাথে মহান আল্লাহর দরবারে প্রিয় মা, শ্রদ্ধা মার জন্য আমাদের দোয়াও করতে হবে। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কেনাকাটায় স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে।